ভগবান আজকে মনে পড়ে যাচ্ছে ব্রজরমণী কনের কথা, ঘুম ভেঙে গেছে, তাই পদপথে চলেছে। এই পথটা গাইতেই হবে, এই পথটা না গাইলে রাস হয় না। কোন পথ? চন্দ্র পবন বিপিনে ভরণ কুসুম গন্ধে আহারে আহারে বাসারে শারদচন্দ্র পবন মন্দ বিপিনে ভরব সর্বত্র। আজকে বৃন্দাবনের সর্বত্র ফুলের গন্ধে, আহা এত সুন্দর ফুলের গন্ধ আর এত সুন্দর বৃন্দাবনের শোভা। ভগবান দর্শন করছেন আর বলছে কি কি ফুল ফুটেছে জানো? হুল্লা মল্লিকা মালতী জ্যোতি। আর যখনই ফুল ফুটেছে চারিদিক থেকে ভ্রমণগণ ছুটে এসে তারা ফুলের চারিপাশে গুনগুন গুনগুন করে তারা গান গাইছে গো। আর কি করছে? গুন 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 আজকে যেন পরিপূর্ণ ফুলের মধ্যে পরিপূর্ণ মধু, অন্যদিন এত মধু থাকে না। আর ভ্রমণ সেই ফুলের চারিপাশে গুনগুন গুনগুন করে গান গাইছে। ভগবান দর্শন করে বলছে আহা এত সুন্দর বৃন্দাবন। হে রত রাতি ওই ছন্ন ভাতি, হে রাত ওই শ্যাম মোহন বদনে মাহাতি মানে প্রেমে উৎফুল্লিত হচ্ছে ভগবান। আর করে কি করছে? সঙ্গে সঙ্গে মধুলিকা কোমরে ছিল
গোবিন্দেরই বাসী। গোবিন্দের বাসী ভক্তির মন, গোপিনীদের মন আজকে চুরি করে নিয়েছে। গোপী প্রেম হিরোপী বাসী শুনো গোপী যে যে গোপীগণ গোবিন্দ আজকে বাসী বাজিয়েছে বৃন্দাবনের বনের মধ্যে। আর গোপিনীগণ কোথায় ছিল? আসতে তারা কি বলে ছিল? কি গো? গোপিনীগণ যার যার গৃহে ছিল গো, যার যার বাড়িতে শেষে কেউ গৃহ কাজ করছে রাতের বেলাতে, কেউ পতির পাশে ঘুমিয়ে আছে, এই তো করছে তারা। আর গোবিন্দ বনের মধ্যে গিয়ে সেখানে গিয়ে গোপিনীদের কথা মনে পড়েছে, মুরলী বাদন করেছে। আর সেগুলো গোপিনীদের কানে যখনই এসেছে সঙ্গে সঙ্গে তারা সবকিছুই হা গোবিন্দায় নম বলে সঁপে দিয়েছে। তাই বলছে গোপী প্রেম বিরোপী বাসী শুনত 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 ঘরের কথা বিস্মরণ হয়ে গেল, ভুলে গেল দেহের কথা। এই দেহের কথাটাও ভুলে গেল, নিচে যে দেহ আছে এটাও মনে নেই। তাই বৈষ্ণব মহাজন বলছে বিছু দেহ নিজ দেহ একটা নয়নে কাজল পড়েছে, অন্য নয়নে যে কাজল করতে হবে ভুলে গেছে। এক হাতে কঙ্কন পড়েছে, অন্য হাতে যে কঙ্কন করতে হবে সেটা ভুলে গেছে। এক কানে কুকুরকাল পড়েছে, অন্য কানে যে পড়বে ভুলে গেছে। এক চরণে আলতা পড়েছে, আর একটা চরণ যে ফাঁকা রয়েছে সেটা মনে নেই। আরো একটা অঘটন করেছে, নয়নের কাজল চরণে পড়ে বসে আছে, আর চরণের আলতা নয়ন। কি সুন্দর দেখতে লাগছে, সব ভুল হয়ে গেছে। ওই বাঁশি যখনই শুনলো সব ভুল হয়ে গেল। বিছু বিছু দেহ নিজ দেহ বেগে ধাবত যুবতীবৃন্দ, তাদের ঘষত বসন রসন চেরি গলিত বেনি তত হি বেনি সখিনী মেরি কে হো কাহুক পথ না হেরি। ওই ছলে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস। যখন ধীরে ধীরে সবাই মিলে আবার
শ্যামল বলছে, গোবিন্দ তুমি যতই আমাদের কাছে তাড়িয়ে দাও না কেন, আমরা আজকে ঘরে ফিরে যাবো বলে আসছি। তোমার ওই আতুল ডাঙা চরণে আমরা যে আজকে সব সঁপে দিয়েছি গোবিন্দ, তাই আমরা আজকে ঘরে যদি ফিরে যেতে বলো, আমরা কিন্তু কেউ ঘরে ফিরে যাব না। হয় আমরা অগ্নিকুণ্ড করে তার মধ্যে নিজেদের দেহ বিসর্জন করব, অথবা আমরা ওই কালিন্দী যমুনার জলে নিজেদের গলায় কলসি বেঁধে ডুবে দেবো, কিন্তু ঘরে আজকে আমরা কেউ ফিরে যাব না। তা পরীক্ষা নিরীক্ষার পরে গোবিন্দ বললেন, বেশো মায়েরা রাস চক্র নির্মাণ। তাই আজকে প্রাণ গোবিন্দ আমার গোপিনীদের মনোবাসনা পূর্ণ করবেন বলে এক কৃষ্ণ বহু কৃষ্ণ হলেন। আর গোপিনীদের মধ্যে মধ্যে এক গোপী এক কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ হয়ে তারা দাঁড়িয়েছে। কি সুন্দর শোভা হয়েছে গো! বৈষ্ণব মহাজন বর্ণনা করছে, কি সুন্দর শোভা গো! এক গোপী এক কৃষ্ণ। আর সবাই মনে মনে ভাবছে, গোপিনীরা মনে মনে ভাবছে, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ শুধুই আমার। তাই আজকে সবাই ভাবছে কৃষ্ণ আমার কাছে আছে, আমার কৃষ্ণ। তাই সবাই তাদের কৃষ্ণকে নিয়ে কেউ কণ্ঠ জড়িয়ে, কেউ কোলে বসে, কেউ মানে যে যেমন ভাবে পাচ্ছে আজকে গোবিন্দর সঙ্গে নৃত্য করেছে। তার রাসচক্র খুব সুন্দর। এবার আস্তে 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 সুন্দর রাসস্থলী সুন্দর করে সাজিয়ে এবার আজকে সবাই সুন্দর করে নৃত্য করলেন, সবাই রাসস্থলী সুন্দর করে সাজালেন।